তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আর আজকে শীতে এই প্রথম আমরা খাচ্ছি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা হলেই তো অনেকটা ভাত খাওয়া যায়। ধনেপাতা বাটার আয়োজন করে নিয়েছি। ধনেপাতা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে আর রসুন। এগুলো দিয়ে বেটে নেবো একসাথে। আর একটু সর্ষে বাটছি, ভোলা মাছের ঝাল করবো। আচ্ছা, ভাত উনানে চাপিয়ে দিয়েছি। ভাত উনানে ফুটতে লেগে গেছে, নামাবার সময় হয়ে এসছে। আর চা টুক বসিয়ে দিয়েছি, সকালে চা করে ফ্লাক্সে ঢেলেছি, শেষ হয়ে গেছে। আর এইটুকু চা আবার আছে, এই জন্য গরম করে ফ্লাক্সে ঢেলে রাখবো। আর এখানে দেখো সর্ষে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ভোলা মাছের ঝালের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে, আর এই যে রসুন। এগুলো দিয়ে একসাথে বেটে ফেলবো। তো চলো মশলাগুলো বেটে আবার দেখা হচ্ছে। এবং ধনেপাতা বেটে নিয়ে চলে এসেছি। এটা ধনেপাতা বাটা, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষে। আর এখানে সর্ষে বাটার মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি যেহেতু ঝাল হবে। আর কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়নও দিয়ে দিয়েছি আমি। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এটা দেখো, এটা হবে মাছ পাতুরি, সেই জন্য আমি চুনো মাছগুলো পেঁয়াজ, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু সর্ষে বাটা দিয়ে নিয়েছি। আর মাছের ঝালের জন্য পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে তারপর আমি মশলাগুলো দেবো। আর এখানে ভোলা মাছ ভাজাই রয়েছে, ভেজে আগে থেকেই রেখে দিয়েছি, যেটা ঝাল হবে। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পর মশলাটা রেডি আছে, দিয়ে দেবো। লাল লাল করে একটু পেঁয়াজটা যেই কালারটা চেঞ্জ হবে তখনই কিন্তু মশলাটা অ্যাড করতে হবে। দেখো, পেঁয়াজটা ভাজার অপেক্ষা, পেঁয়াজটা না ভাজলে তোমার স্বাদটাও আসবে না। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিল, সেই জন্য আমি যে সর্ষেটা বেড়েছিলাম রসুন দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করছি, ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা সর্ষের গন্ধটা যাচ্ছে। আর একটু জল দিয়ে দিলাম আমি। আর তেলটা চারিদিক দিয়ে ছেড়ে এলে তখনই ভাববে মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। তখন তুমি পরিমাণ মতো জল দিয়ে দেবে। ভোলা মাছের ঝোল ঝাল সবই কিন্তু ভালো লাগে। দেখো বন্ধুরা, ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি এতে কিন্তু জলটা দিয়ে দেবো, যেটুকু পরিমাণে জল লাগবে। একটু ঝাল আছে হবে, একটু মাখা মাখাও থাকবে, আর একটু জল জলও থাকবে। গ্রেভিটা খেতে কিন্তু খুব ভালোবাসে সবাই, মানে একটু পরিমাণ মতো জল লাগবে। এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। দেখো, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে ধনে পাতাটাও কিন্তু একটু ভাজা ভাজা করার জন্য কিন্তু চাপিয়ে দিয়েছি। আর ধনে পাতাটাও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। এটা একদম শুকিয়ে টেনে যাবে, ওটাই কিন্তু খেতে ভালো লাগে। ধনে পাতা বাটাটা কাঁচাটা হয় না, একটুখানি কড়াইতে টেনে নিই, তারা কিন্তু খেতে স্বাদটা অন্যরকম লাগবে। একটু রসুনটা বেশি করে দিয়েছি, আরও খেতে ভালো লাগবে। আর মাছের ঝালের মধ্যে আমি ভোলা মাছগুলো দিয়ে দেবো। যে কটা যে রান্না করব সেই কটা অনুযায়ী ওই মাছ দিয়ে দেবো। ভোলা মাছের ঝাল আমার হয়ে গেছে। আর এখানে দেখো ধনেপাতা বাটা। আর এখন করবো, আবারও তেল চাপিয়ে দিয়েছি। আর এইখানে মাছ মেখেও রেখে দিয়েছি, সর্ষে বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এই মাখাটা তেলের মধ্যে দিয়ে দেবো আমি। কাটা ঢুকে গেল, এর মধ্যে পুরো এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা দেখো পুরোটা দিয়ে দিয়েছি। দিতে গিয়ে হাতের মধ্যে কাটাও ঢুকে গেল। বন্ধুরা, মাছ পাতুরিও আমার হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। মানে পেঁয়াজগুলো এরকমই হালকা হালকা ভাজা রেখেছি, পুরো ভাজিনি। দেখো, বেশি মাছ তো ছিল না, অল্প মাছ ছিল। পেঁয়াজ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ভাজা ভাজা করলাম। এই দিয়েও কিন্তু ডাল এই দিয়ে ভালো খেতেও লাগে। আর শীতকালে অনেকটা বেলা হয়ে যাচ্ছে রান্না করতে করতে, আর সময়ও হচ্ছে না। এবার আমার পড়তে নিয়ে যাওয়া আছে, বই গুছানো আছে, কাজের পর কাজ। আর শীতে একদম এই বাসনগুলো পরে মাজবো করে রেখে দিই, আর মাজাও দেরি হয়ে যায়। চলো, মাছ পাতুরিও তোমার সাথে কথা বলতে বলতে হয়ে গেল। আমি এবার ঢেলে নেবো পাত্রে। সবাই কিন্তু খেতেও বসে গেছে।
এই দেখো ঢেলে নিলাম। আজকের মধ্যে রান্না এটুকুনি, এসে আবার রুটি রুটি করবো। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই। কালো বানাতে ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।